الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ملك له ولا ند له ولا مثيل له ولا مشير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهما أنفسكم وقاتلوا المشركين كافة وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله في 10 ذي الحجة تعدل صيامه كصيام سنة وقيامه كقيام ليلة القدر أو كما قال عليه الصلاة والسلام يشهد الله وسلم على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا وسند به وانفصاله صلوا عليه وآله معزز محترم সম্মানিত মুসলিম কিরাম সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে জিলহজ মাসের সর্বশেষ জুমায় আপনি একটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত জিলহজ মাসকে সামনে রেখে আজকে আমাদের সবাইকে জুমার শরীর হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই দিন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করুন আল্লাহ তাআলার প্রশংসা করে শুরু করছি। সাথে সাথে সবাই একটা আমাদের প্রিয়
আল্লাহ প্রশংসা এবং নবীর উপর দরুদের পরে আমরা শুকরিয়া আদায় করি ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আল্লাহর ঘর জিয়ারত করতে গিয়েছেন এবং কাবেল করে নিয়োগ করেছেন, হজের মাসের হজের প্রস্তুতি যারা নিচ্ছেন, আল্লাহ তাআলা যেন তাদের এই হজকে হজের সফরকে কবুল আর মঞ্জুর করে দেন। সুস্থতার সাথে হজের যাবতীয় আহকাম পালন করে আবার যেন তারা সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমরা সবাই নিরবিচ্ছিন্ন তাদের জন্য দোয়া করি। আজকে যেহেতু জিলকদ মাসের সর্বশেষ জুমা, জিলকদ মাসের 25 তারিখ এবং আগামী বুধবার হয়তো জিলকদ মাস শুরু হবে। তো জিলকদ মাস আরবি মাস সমূহের মাঝে সর্বশেষ মাস, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। বিশেষ করে জিলকদ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিন এবং 10 রাত উভয়টি গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তিনি বলেন, পৃথিবীতে যত দিন আছে দিন সমূহের মাঝে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রিয়। কেমন প্রিয়? নবী বলেন, তাহদিবু সিয়ামু কাসিয়ামি সানা। কোন ব্যক্তি জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ যেহেতু জিলহজ মাসের 10ই জিলহজ আমরা ঈদুল আযহা উদযাপন করি, 1 থেকে 9 তারিখ পর্যন্ত কোন ব্যক্তি যদি একদিন রোজা রাখে, 1 বছর রোজা রাখার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে দেন। এক রাতে যদি কোনো ব্যক্তি এই 10 রাতের যে কোনো এক রাত অথবা 10 রাতেই যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নেক আমল করে, নফল নামাজ পড়ে, তাসবিহ তাহলিল আদায় করে, দান সাদকা করে এবং কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, এক রাতের ইবাদত শহীদ বদর রাতের ইবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখ ইয়াউম আরাফা, আরাফা দিবস। আরাফা দিবসকে কেন্দ্র করে নবীজি স্পেশালি আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি আরাফা দিবসে রোজা রাখে এবং তিনি আল্লাহর কাছে আশা করেন সিয়াম ইয়াউম আরাফা, যে আরাফা দিবসের রোজা রাখার ব্যাপারে ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা আমার বিগত 1 বছর এবং সামনের 1 বছর, 2 বছরের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। আরাফা দিবসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পাপী বান্দাদেরকে মাফ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা দিবসে বান্দাদেরকে মাফ করার দৃশ্য তিনি শয়তানের মুখটা কালো অবস্থায় দেখেছেন। তিনি শয়তানকে দেখতে পেতেন, দেখলেন যে শয়তান খুবই বিমর্ষ অবস্থায়, খুবই চিন্তিত। তাকে জিজ্ঞেস করলেন, তোমার এত পেরেশানি কেন? কিন্তু তোমাকে তো এত বেশি চিন্তিত অবস্থায় আমি দেখিনি। শয়তান বলল যে আজকের এই যে দিনটি, আরাফার দিন, আল্লাহ তাআলা এত অধিক সংখ্যক মানুষকে মাফ করে দিচ্ছে যেটি কল্পনার বাইরে। এজন্য আমি খুবই চিন্তিত। এজন্য মুহতারাম নাযিরিন, জিলহজ মাস যেহেতু শেষ হয়ে যাচ্ছে, জিলহজ মাসের আগমন শুরু হবে, আমরা আজ থেকে প্রস্তুতি নেব যে জিলহজ মাসে আরেকটি অন্যতম আমল হলো, যে ব্যক্তি কুরবানি করবে অথবা কুরবানি করার সামর্থ্য না থাকলেও কোন ব্যক্তি জিলহজ মাসে
চাঁদ উদয় হওয়ার আগে, অর্থাৎ চাঁদ দেখার পরে সে আর তার হাতের নখ, মোচ, দাড়ি, চুল, অবাঞ্ছিত পশম এগুলো আর কাটবে না, এর আগে পরিষ্কার করে নেবে। এমন কোনো ব্যক্তি যদি এই আমল করে, কোরবানির পরে সে যদি আবার নখ, হাতের নখ, পায়ের নখ, মোচ, দাড়ি বা শরীরের অবাঞ্ছিত পশম পরিষ্কার করে, আল্লাহ তাআলা তাকে একটি কবুল কুরবানি এবং হজের সওয়াব দান করবেন। এই আমলগুলো আমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 33 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহিস ইসনা, যে আল্লাহর কাছে মাস গণনায় 12টি মাস আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টির সূচনাতে পৃথিবীর মানুষের হিসাবের সুবিধার্থে, সময় গণনার সুবিধার্থে আল্লাহ তাআলা এটা তৈরি করে দিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। এটা আমাদেরকে তৈরি করতে হয় না, এটা তৈরি করেছেন কে? আল্লাহ নিজে। কেন এটা আল্লাহ তাআলা গুরুত্বের সাথে বলছেন? এই জন্য বলছেন, হাদিস শরীফে ব্যাখ্যা রয়েছে যে জাহিলি যুগে আল্লাহ তাআলা যে 4টি মাসকে অতি সম্মানিত ঘোষণা দিয়েছেন, যে 3টি মাস ধারাবাহিকভাবে জিলকদ, যে মাসটি আমরা এখন অতিবাহিত করছি, জিলকদ, জিলহজ এবং মুহররম, এছাড়া আরেকটি মাস হলো শাবান এবং জিলকদ, অর্থাৎ এর মাঝামাঝি রজব মাস। রজব, জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টি মাসকে অন্যান্য মাসের তুলনায় সম্মানিত ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। তো তারা কি করত? যে মাসগুলো বেশি সম্মানিত তারা নিজেরা এগুলো চেঞ্জ করে দিত, পরিবর্তন করে দিত তাদের সুবিধা মতো। আরাম মাসকে তারা বলতে এই মাসে সবকিছু করা যাবে, যুদ্ধ বিগ্রহ, অন্যায় অপরাধ সবকিছু করত, নিজে থেকেই তারা এটা পরিবর্তন করে দিত। আল্লাহ তাআলা এটাকে নিষেধ করে দিলেন। তিনি বললেন, মিনহা আরবাআতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম, এটাই সুস্পষ্ট বিধান। এটা পরিবর্তন অথবা সংযোজন অথবা আগে পিছে করার কোনো সুযোগ কারণ আছে? যালিকা দীনুল কাইয়্যিম ফালা তুযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে ঘোষণা করে দিলেন, ফালা তুযলিমু ফীহিন্না আনফুসাকুম, কোন মানুষ যেন নিজের উপরে জুলুম না করে। নিজের উপরে জুলুম করার জন্য যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত এবং তার নামাজ করার জন্য তৈরি করেছেন, তার হুকুম পালনের জন্য তৈরি করেছেন, সেই মানুষ যদি আল্লাহ বিধান ছাড়া অন্য কোনো ব্যক্তির বিধান মানে, অন্য কোনো আইন মানে, সে যেন নিজের উপরে জুলুম করলো, সে যেন নিজের উপরে জুলুম করলো। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হলো, তিনি মানুষ তৈরি করেছেন কার আনুগত্য করার জন্য? আসতে বলেন না, কার আনুগত্য? জীবনের সর্বক্ষেত্রে আনুগত্য, গোলামি, দাসত্ব একমাত্র কার? আল্লাহ। কোন মানুষের আনুগত্য করা যাবে না, কোন শক্তির না, একমাত্র গোলামি করতে হবে কার? আল্লাহ। মানুষ যখন আল্লাহর গোলামি ছেড়ে যখন অন্য কোনো ব্যক্তির গোলামি করে অথবা অন্য কোনো জাতির গোলামি করে, সে যেন নিজের উপরে জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিলেন, ফালা তাসরিফু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা যেন নিজের উপর জুলুম না করো। জুলুম না করার মানে হলো আযলুমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি জুলুম করবে কিয়ামতের দিন সে জুলুমদাতার জন্য অন্ধকার উত্তাপ করবে। সেই জুলুমদাতার বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর সামনে তার বিপক্ষে দাঁড়াবে এবং তার ফয়সালা হবে আল্লাহর কাছে। সে যদি নেক আমল নিয়ে যায়, তার যদি মানুষের উপর জুলুম করে, অনেক নেক আমল তার রয়েছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, বিভিন্ন ধরনের আমল নিয়ে তার আমলনামা সমৃদ্ধ, কিন্তু দেখা গেছে
সে তার শক্তি দিয়ে অথবা তার ক্ষমতা দিয়ে তার স্ত্রী সন্তান সন্ততি পরিবার পরিবার অথবা দুর্বলদের উপরে জুলুম করেছে। যারা দুর্বল মজলুম তাদের উপরে সে জুলুম করেছে। জুলুম করার কারণে কিয়ামতের দিন এই ব্যক্তির দৃষ্টান্ত নবীজি দিয়েছেন, চমৎকার দৃষ্টান্ত, যে কোনো এক ব্যক্তি অনেক নেক আমল নিয়ে আল্লাহর কাছে আসবে, তার আমলের মধ্যে সব ধরনের আমলই থাকবে, সব পুরস্কার তার প্রাপ্য, সে পাবে দাবিদার, কিন্তু দেখা গেছে তার আমলের ভিতরে কিছু রয়েছে তার স্ত্রীর বংশে নষ্ট করেছে, সন্তানের হক আদায় করেনি, মাতা পিতাকে কষ্ট দিয়েছে, সে একটা ক্ষমতাকে ক্ষমতার অপব্যবহার করেছে, মানুষের উপরে জুলুম করেছে, মানুষের অধিকার নষ্ট করেছে। এই ধরনের নানা ধরনের মানুষের অধিকার পুনরুদ্ধিত করার বিভিন্ন আমলগুলো তার আমল নামায় লেখা আছে। তখন যার উপরে সে জুলুম করেছে, ওই জুলুমকারী ব্যক্তি তার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করতে যাওয়া, তখন আল্লাহ রাব্বুল আলামিন স্ট্যান্ড বাই তখনই ফয়সালা করবেন, আর সময় ক্ষেপণ করা হবে না। তখনই বলা হবে তার উপর জুলুম করা হয়েছে, ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি জুলুম করেছে তার নেক আমলগুলো তাকে দিয়ে দাও। তার সালাত, সিয়াম, যাকাত, নেক আমল সব কিছু মুসলিম ব্যক্তিকে দেওয়া হবে। এরপরে বলা হবে মুসলিম ব্যক্তির আমলনামা যখন সমৃদ্ধ হয়ে যাবে, কিছু নেক আমল বাকি রয়েছে যার কারণে সে এখনো জান্নাতে যেতে পারে না। এখন কি করা হবে? এই মুহূর্তে মুসলিম ব্যক্তির যদি কোনো পাপ থাকে আমলনামার মধ্যে, ওই পাপটাকেও জালিমের আমলনামায় দিয়ে দেওয়া হবে। এক পর্যায়ে জালিম ব্যক্তি জান্নাতে চলে যাবে, মুসলিম ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতে পাঠিয়ে দেবেন। এরকম হবে কিয়ামতের দিন। এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় কি হয় না? এজন্য আল্লাহ তাআলা স্পষ্টভাবে জালিম ব্যক্তিদেরকে বলছেন কোন অবস্থাতে কারোর উপর জুলুম করা যাবে না। এখন আমার আপনার দায়িত্ব কর্তব্য গভীর, যার উপর আমরা জুলুম করেছি বা আমার দ্বারা যদি কেউ অধিকার বঞ্চিত হয়, এখন থেকে অনুশোচনা করে অনুতপ্ত হয়ে তার যেটা প্রাপ্য তাকে সেটা ফিরিয়ে দেওয়া, ফিরিয়ে দেওয়ার পরে তার কাছে শান্তি দেওয়া। কারণ এই সামান্য সময়ের জন্য পৃথিবীর এই জীবন, ক্ষণস্থায়ী জীবন, বিশ্বাসের নাই কোনো বিশ্বাস, আজ আসতো কাল থাকতেও পারি, নাও থাকতে পারি। অতএব যাওয়ার সময় যদি আমার আপনার আমলনামায় কোনো ব্যক্তি অথবা কোনো পরিবারের, কোনো সমাজের অথবা কোনো অবস্থাতেই যদি আমার আপনার আমলনামায় নেক আমলের চাইতে বড় আমলের পাল্লা বেশি থাকে, তাহলে এটা আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য বিপদের কারণ হতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম দশককে বেশি গুরুত্ব দিয়েছেন। এই দশকের মধ্যে আমরা প্রথম কাজ যেটা করতে পারি সেটা হলো বেশি বেশি রোজা রাখা। যারা যুবকরা আছেন, যুবকদের জন্য রোজা রাখা সহজ, আর যারা মুরব্বী আছেন, যাদের শারীরিক সুস্থতা আছে, আমরা এখন থেকে নিয়ম করব যে জিলহজ মাস আসলেই ইনশাআল্লাহ আমরা রোজা রাখব। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, জিলহজ মাসের আরেকটি আমল হলো রাতের বেলায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, সাদকা, তাসবিহ তাহলিল। যে আজ থেকে আরো 1-1.5 মাস 2 মাস আগে আমরা রমজানে সালাতুত তারাবিহ পড়েছি, রাতে সাহারি দিয়ে তখন নামাজ পড়েছি, কিন্তু সেই অভ্যাসটা অনেকটাই আমাদের প্রায় শেষ হতে চলল। জিলহজ মাস এসে আমাদেরকে সেই অভ্যাস আবার স্মরণ করা হচ্ছে যে না, জিলহজ মাসে আবার একটু সতর্ক হয়ে যাও, আবার একটু আমরা যেন সতর্ক হয়ে যাই, নেক আমলের দিকে আমরা যেন আবার প্রণীত হয়ে যাই। এরপরে যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি ওয়াজিব করেছেন, সেই কুরবানির প্রস্তুতি নিতে বুরহান রাজধানীর বিভিন্ন জায়গায় বসা শুরু হয়ে যাবে। এখন আমার আপনার দায়িত্ব হলো যাদেরকে আমরা কুরবানিতে শেয়ার দেব, যাদের সাথে আমরা কুরবানি করব, এই কুরবানির শেয়ার যারা থাকবে প্রত্যেকের
মালের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না, টাকার মধ্যে কোনো ভেজাল হবে 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 না। এখন থেকে আমরা যাদেরকে শেয়ার দেবো খুব ভেবে চিন্তে দেবো যে তাদের আয়ের উৎস যেন হালাল থাকে, এবং কোনো অবস্থাতেই যেন আপনি এই আমলটা হারাম সম্পত্তি বা হারাম মাল দিয়ে অথবা হারামের সংমিশ্রণ করে যেন এই আমলটা করি। ঠিক আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মঞ্জুর করে নেন বলি আমিন। এছাড়া জিলহজ মাসে আরেকটি আমল হলো, যেহেতু এটি হজের মাস, হজের ময়দানে মানুষ আল্লাহর প্রেমে পাগল হয়ে তারা ছুটাছুটি করবে। ঠিক জিলহজ মাসের 5 তারিখ থেকে মিনা, মুজদালিফা, আরাফায় বিভিন্ন জায়গায় হাজী সাহেবরা আল্লাহর প্রেমে উদ্বেলিত হয়ে আল্লাহর মহব্বতে তারা বিভিন্ন হুকুম পালন করবে। আমরা কি করব? আমরা প্রত্যেকে তাদের জন্য দোয়া করব। কি দোয়া করব? যে হে আল্লাহ, যারা হজ করতে গেছে আপনি তাদের হজকে সহজ করে দেন বলে আমি, এবং আমাদেরকেও যেন আল্লাহ তাআলা হজ নসিব করে দেন বলে আমি। আর হজের সফরে যারা যাবেন, গত জুমায় আমরা আলোচনা শুনেছি এই হজের সফরটা কেমন যেন একটা পরকালের সফর, মৃত্যু পরবর্তী সফরের সাথে এর সাথে তুলনা চলে। যে পরিবার পরিজন থেকে বিদায় নিয়ে এই যেন শেষ বিদায় হতে পারে কি পারে না, এই যেন শেষ বিদায়। আমি আপনি আপনার বা আমাদের সন্তানের কাছে যখন দূরে কোথাও যাই, পরিবারের কাছে কিভাবে বিদায় নিই, আবার দেখা হতেও পারে নাও হতে পারে। এই কথাটা শাশ্বত সত্য, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আমি আপনি যখন ঘর থেকে বের করি তখন বলি কি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি সবাই আমরা বলি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস শরীফে নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ঘর থেকে বের হওয়ার সময় পরিবার পরিজনদেরকে বিদায় দিয়ে তাদের কাছ থেকে এই কথাগুলো বিদায় দেয়, আর যদি এই দোয়া করে ঘর থেকে বের হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা ছায়ার মতো তাকে বাঁচিয়ে দিতে থাকে। কারণ আমরা তাওয়াক্কুল করেছি কার উপর? তাওয়াক্কালতু আলাল্লাহ, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, যার উপরে তাওয়াক্কুল করা উচিত। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিন যারা আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখে, তাদের উচিত বিশ্বাস রাখা, তাওয়াক্কুল করা, ভরসা করা, নির্ভর করা একমাত্র কার উপরে? কারণ আল্লাহ ছাড়া আপনার সুস্থতা, রোগ দেওয়া, এরপর নিরাপত্তা দেওয়া, এটা আল্লাহ ছাড়া আর কেউ মালিক আছে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাসলিমু বিহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের মধ্যে মুসলমান জাতিকে বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, যে তোমরা মুশরিকদের বিরুদ্ধে, যারা আল্লাহর সাথে শিরক করে, তাদের বিরুদ্ধে তোমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করো। আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। এখানে যারা আমরা আছি, আমরা কেউ বিভিন্ন দল করে, বিভিন্ন মতের আছি, বিভিন্ন মন মানসিকতা লালন করি, কিন্তু তাওহীদের পতাকায় আমরা সবাই একসাথে আছি। ঠিক না বলেন? আমাদের কালিমা কয়টা? আমাদের আল্লাহ কয়জন? রাসূল কয়জন? ইসলাম কয়টা? এই সূত্রে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, তাহলে হজের মাসের এই শিক্ষা আমাদের অর্জন করা হবে। বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশ সহ সারা বিশ্বে বিরাজ করছে, এই পরিস্থিতিতে সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। সবাই একটু লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি, একজন মুসলমান তার জীবনের সর্বক্ষেত্রে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ছোট থেকে শুরু করে সকল পর্যায়ে তার বিবেচনা করা উচিত যে আমার ইসলাম কি করে, আমার আল্লাহ কোন কাজে সন্তুষ্ট, আল্লাহ তাআলা যে কাজে সন্তুষ্ট, যারা এই কাজ করে আমি তাদের সাথে আছি, ঠিক না বলেন? আল্লাহ তাআলা যে কাজে অসন্তুষ্ট আমি তাদের সাথে নেই। তারা যতই বলুক আমার ন্যায্য বিশ্বাস, আমার ন্যায্য দাবি মানতে হবে, মেনে নেওয়া, কিন্তু সেটা যদি ইসলাম সমর্থন না করে আমরা তাকে সমর্থন করতে পারি না। আবার কেউ যদি বলতেও না পারে, সে যদি মুসলিম হয়, বলার শক্তি নেই, তারপরেও তার যে ন্যায্য দাবি তার পক্ষে আমরা আছি, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম বিশেষ করে যারা কোরআন এবং সুন্নাহ মতে মানুষকে দ্বীনের কথা শোনায় এবং দ্বীনের মতে মানুষকে ডাকে, তাদের যদি পাক রুদ্ধ হয়ে যায়, তারা যদি কথা না বলতে পারে, তাহলে জাতি কিভাবে পথের দিশা পাবে? এই জাতিকে দ্বীনের দিশা দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরাম, তাদের প্রতি অগাধ শ্রদ্ধা ভালোবাসা রাখতে হবে। যারা তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রযুক্তিমূলক এবং বিদ্বেষমূলক কথা বলে তাদেরকে সমর্থন করা যাবে না, কোনো অবস্থাতেই তাদেরকে সমর্থন করা যাবে না। যারা বলেছে তাদের জন্য হেদায়েতের দোয়া করা, যদি হেদায়েত কপালে না থাকে, যারা বলেছে তার পরিণতি সে নিজেকেই ভোগ করতে হবে, ঠিক কিনা বলেন? এই পরিণতি অতীত জীবনে আমরা দেখেছি, এখনো দেখছি, ভবিষ্যতেও দেখব। যারা কিনা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, বিশেষ করে উলামায়ে কেরামদের দিকে অত্যন্ত বিদ্বেষমূলক এবং খুবই আক্রমণাত্মক কথা বলছে, সেই ব্যক্তি বর্গ যারাই হোক না কেন, যে অবস্থায় হোক না কেন, তাদের করুণ পরিণতি অতীত হয়েছে, এখনো হবে, ভবিষ্যতে হবে। এটা আমরা দেখছি, কোরআনের সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলবে, বিশেষ করে যারা কোরআন হাদিসের ভারতবাহ আলেমদেরকে নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করবে, এদের জন্মে এবং তাদের যে বংশ, এই বংশের মধ্যে কোনো সমস্যা থাকতে পারে, হয়তো তাদের বংশে হয়তো অন্য কোনো সমস্যা থাকতে পারে, এই কারণে তারা এই ধরনের কথা বলছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন, সহযোগী আমিন। আমাদের সিনিয়র সাহেব কথা